নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একেবারে সাধারণ অথচ দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ লাউ ঘন্ট নিয়ে চলে এসেছি। লাউ ঘন্ট আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার এইভাবে যদি রান্না করে খান বারবার এভাবেই খেতে চাইবেন। এটা অসাধারণ খেতে হয়, রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই দারুণ স্বাদের নিরামিষ লাউ ঘন্টটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটা লাউ নিয়েছি মিডিয়াম সাইজের। নিরামিষ লাউ ঘন্ট করার জন্য লাউটা কচি এবং ফ্রেশ দেখে নিলেই সব থেকে বেশি ভালো লাগবে খেতে। দেখুন লাউটাকে আমি এভাবে হালকাভাবে যখন নখ দিয়েছি সাথে সাথে নখটা বসে গেছে। এভাবে বুঝে নিতে হবে যে লাউ একেবারেই কচি। যত বেশি ভালো কচি লাউ বা ফ্রেশ লাউ হবে তত বেশি খেতে ভালো লাগবে। পুরোটা লাউ আমার লাগছে না, আমি এখানে অর্ধেকটা পরিমাণ লাউ কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। নিরামিষ লাউ ঘন্ট তৈরি করার জন্য দেখুন লাউটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব এইভাবে সরু ঝিরিঝিরি করে কাটবেন, তাতে করে রান্নাটা বেশ ভালো হবে আর খেতেও ভালো লাগবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা যদি এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন লাউটাকে আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি আর এইভাবে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সাদা দুধের মতো জল বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। ধোয়ার পর ডালটাকে ছাঁকনিতে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায়। আপনারা চাইলে শুকনো ভেজে তারপর ধুতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি হয়, ডালটা ভাজার পর বেশি ভালোভাবে ধোয়া যায় না, তখন একবার বা দুবারই ধুতে হয়। তা না হলে ডালের গন্ধটা চলে যায়, টেস্টটাও নষ্ট হয়ে যায়। দেখুন কতটা নোংরা জল বেরিয়েছে। আর তারপর আমি আরও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ছাঁকনিতে রেখে দিলাম। এদিকে চলে এসেছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম জল। এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি যাতে লাউগুলো নিচে লেগে না যায়। লাউগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। লাউয়ের জলেই ভাপানো হয়ে যাবে, এখানে আলাদা কোনো জল দিতে হবে না। তারপরেও যদি নিচে লেগে যায় সেজন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর লাউয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ভাপিয়ে নেব। লাউটা ভাপানো হতে থাকুক, এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের থেকে কম পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়ো গরমে আমাদের শরীর ঠান্ডা রাখবে, যেমন লাউ আমাদের শরীর ঠান্ডা রাখবে সেরকমই মৌরি গুঁড়ো ঠান্ডা রাখবে। আর মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে স্বাদটা অনেক ভালো হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা। একটু জল দিয়ে মশলাটাকে এভাবে মিশিয়ে ভিজিয়ে রেখে দেব। এতে করে মশলাটা ফুলবে, রান্না করতে সুবিধা হবে আর স্বাদটাও ভালো হবে। এদিকে দেখুন লাউটা প্রায় 4-5 মিনিট ভাপিয়ে নিয়েছি, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার লাউটাকে সাইড করে রাখছি। এদিকে ডালের দেখুন একেবারে জল ঝরে গেছে, ডালটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, এইটুকু ধুয়ে রাখলেই চলবে। এবার আমি গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার ডালটা দিয়ে দিচ্ছি, ডালটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ডালটাকে একেবারে লালচে করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। আপনারা চাইলে শুকনো কড়াতেও ডালটাকে ভেজে নিতে পারেন, কিন্তু শুকনো ভেজে রান্না করে তো
খেয়েছেন লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে, একবার এইভাবে তেলে ভেজে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। মাছ মাংস যখন রান্না করা হয় তখন এটা না হয় সেটা রান্না করে দেওয়া যায়, কিন্তু নিরামিষের দিনে সবসময় একঘেয়ে রান্না না করে মাঝে মাঝে যদি একটু এদিক ওদিক করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বেশ নতুনত্বও আসে, স্বাদটাও ভালো হয়, মুখের রুচি ফেরে। আমি এইভাবে মুগ ডালটা একদিন ভেজে রান্না করে খেয়েছি, খেতে ভীষণই ভালো হয়, তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ডালটা একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে। ডালটা এমন ভাজা হয়েছে যেমন আমরা মুগ ডাল ভাজা খাই, বাজারে প্যাকেটে পাওয়া যায়, ঠিক ওই রকমই ভাজাটা হয়েছে, ফুরফুরে কুরকুরে। যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন ডালটা আমি তুলে নিয়েছি, একেবারে লালচে রং ধরেছে, এই পর্যন্তই ডালটাকে ভাজতে হবে। এবার কড়াতে আমার এতটা তেলের প্রয়োজন নেই, তেল তুলে রাখবো। দেখুন তেল তুলে রাখছি। এখন 2 চা চামচ পরিমাণ তেল রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। একেবারে সামান্য তেল মশলাই রান্না করব, একেই গরম, তারপর আবার লাউ পেঁপে এইসবে খুব বেশি তেল মশলা ভালো লাগে না। হালকা মশলায় হালকা তেলে রান্না করলেই বেশি ভালো লাগবে খেতে। সাথেই দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/4 চামচ হিং। আপনাদের হিং যদি খুব বেশি স্ট্রং হয় বা চাকা হয় তাহলে সামান্য পরিমাণে একটু দিলেই চলবে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য দেখুন ভেজে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। যে কোনো নিরামিষ সবজি বা তরকারিতে খুব বেশি মশলা ব্যবহার করলে সেই সবজির স্বাদ খুব ভালো হয় না। অল্প মশলায় রান্না করলে সবজির স্বাদটা বজায় থাকে, তখন খেতে ভালো লাগে, বিশেষ করে ঘরোয়া রান্নায়। দেখুন মশলাটাকে প্রায় 2 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি, তারপর যোগ করে দিলাম ভেজে রাখা মুগ ডাল। ডালটাকে মশলার সাথে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই, যেহেতু মুগ ডালগুলো ভালোভাবে ভাজা আছে, মশলাটাও কষানো আছে। ডালটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। এটা ফ্রোজেন করা মটরশুঁটি, তাই এখন যোগ করলাম। যদি আপনাদের ফ্রেশ মটরশুঁটি হয় তাহলে প্রথমেই মশলার সাথে যোগ করে দেবেন, তবে মটরশুঁটিটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা বাড়বে। মটরশুঁটিটাকেও 1 মিনিট মতো একটু মশলার সাথে কষিয়ে রান্না করে নিলাম। তারপর এখানে যোগ করে দিলাম ভাপিয়ে রাখা লাউ। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দর্শক বন্ধুরা, এইরকমই আরও অনেক নিরামিষ আমিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লাউয়ের প্রচুর রেসিপি রয়েছে। এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, আর লাউয়ের তরকারি একটু মিষ্টি দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনাদের যদি অপছন্দ হয় তাহলে স্কিপ করবেন। লবণ চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম, প্রায় 2 মিনিট মতো। এবার আমি যোগ করে দিলাম দুধ। এখানে আমি ছোট 1 বাটি দুধ যোগ করলাম আর হাফ বাটি জল যোগ করে দিলাম। সব কিছু এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে 2-3 বার আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখানে লাউ তো ভাপানোই ছিল আর ডাল ভাজা ছিল, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা এইভাবেই সেদ্ধ করতে হবে, খুব বেশি গলে যাবে না, গোটা থাকবে অথচ নরম হবে। এখানে আমি যোগ করে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ ঘি। সব কিছু আরও একবার মিশিয়ে নেব। আপনারা কে কে এইভাবে লাউ ঘন্ট রান্না করে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আপনারা কিভাবে করেন সেটাও জানাতে পারেন। এরকমই লটপটে হবে, খুব বেশি শুকনোও নয় আবার খুব বেশি ঝোল ঝোলও নয়। আর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে করে সব কিছু সেট হয়ে যায় আর ঘি কাঁচা লঙ্কার গন্ধটাও ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়।
লাউ ঘন্ট তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।